বাংলার এই ভোট আবহে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে হুমায়ুন কবিরের নাম। এবার সেই বিপাকে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ি। হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার শ্বশুরবাড়ি লালগোলায়। আদালতের নির্দেশে তার মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট সহ সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। শুধু মেয়ের শ্বশুর নয়, তার ভাইয়ের বিরুদ্ধেও মাদক মামলায় অভিযোগ উঠেছিল আগেই। আদালতের নির্দেশ পাওয়ার পরেই এদিন লালগোলা থানার পুলিশ প্রায় 10,73,75,000 টাকার সম্পত্তি, 19টি ব্যাংক অ্যাকাউন্ট সহ 2টো গাড়ি এবং 15 থেকে 17টি জায়গায় সম্পত্তির হদিশ রয়েছে, সেই সমস্তটাই বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে খবর। তবে মুর্শিদাবাদের 10টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে বলেও কিন্তু সূত্রের খবর। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি রয়েছে। পুলিশের একটি সূত্রের খবর, গত বছর 25 মার্চ হুমায়ুনের বেআইয়ের বাড়ির অদূরেই তার এক আত্মীয় জনৈক জিয়াউর রহমানকে প্রায় 500 গ্রাম মাদক সহ গ্রেপ্তারও করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে জানা গিয়েছে মাদক কারবারের নেপথ্যে শরীফুলের ভূমিকা রয়েছে। তবে গতকাল দুপুর থেকে শরীফুলের 17টি সম্পত্তি চিহ্নিত করা হয়েছে, সেগুলো বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে। উল্লেখ্য, সেই সম্পত্তিগুলির মধ্যে কয়েকটি বাড়ি রয়েছে যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকও ভাড়া দেওয়া হয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির জায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে। আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না। তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ, ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন। তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ। তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে। যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। কারণ রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না। এই বাবরি মসজিদ নিয়ে এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে। কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে। কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। পরবর্তীতে আপনারা কোথায় যাবেন আবার? সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি করছি, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে। কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।